অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই কিন্তু আপনারা সবাই জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 মানুষের কিন্তু চাকরি একদম সরাসরি চলে গিয়েছে পশ্চিমবঙ্গে। 2016 সালের যে এসএসসি পরীক্ষা হয়েছিল তার মাধ্যমে যে শিক্ষক অশিক্ষক কর্মীরা নিয়োগ হয়েছিলেন তার সম্পূর্ণ প্যানেলটা বাতিল করেছে প্রথমে হাইকোর্ট গত বছর এবং এই বছর গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট, এবং তারপর থেকে কিন্তু একদম টালমাটাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি। চাকরি প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই একদম সরাসরি কান্নায় ভেঙে পড়েছেন। 7ই এপ্রিল তা নিয়ে আমরা খবর করেছি। 7ই এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু তারা কিন্তু একদম দেখা করবেন চাকরি প্রার্থীরা যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে, এবং এই যে 25,752 জন তারা কিন্তু ইতিমধ্যেই 2016 সালের যে লিস্ট তার মধ্যে পড়ছেন। কিন্তু ইতিমধ্যে আরেকটা খবর উঠে এসেছে যেটা কিন্তু আরো ভয়ের, যেটা কিন্তু আরো আশঙ্কা তৈরি করছে, যার কারণে কিন্তু প্রায় চাকরি হারাতে পারেন 60,000 মানুষ। ঠিক শুনছেন আপনারা একদম। তার কারণ 2014 সালের যে টেট পরীক্ষা হয়েছিল তার মাধ্যমে যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল সেই প্রাথমিক নিয়োগে কিন্তু একটা বড়সড় দুর্নীতির খবর আবারও উঠে আসছে, এবং ফিরদৌস শামীম এই যে আইনজীবী তিনি সম্পূর্ণ মামলাটা লড়ছেন কলকাতা হাইকোর্টে। তার পক্ষ থেকে কিন্তু জানা গিয়েছে তিনি বিভিন্ন প্রেস মিডিয়াকে কিন্তু একদম সরাসরি জানিয়েছেন যে 2016 সালের ঘটনা দেখে যদি রাজ্যবাসী চমকে ওঠে, এই মুহূর্তে 26,000-এর সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কোর্ট, সেটা দেখে যদি চমকে ওঠে তাহলে 2014 সালের যে ঘটনা সেই 14 সালের ঘটনা কিন্তু আরো তীব্র, এবং তার যে ফলাফল আসবে সামনে যখন আসবে সেটা কিন্তু আরো বেকায়দায় ফেলবে রাজ্য সরকারকে এবং তার সঙ্গে প্রায় 60,000-এর কাছাকাছি যারা কর্মচারী রয়েছেন বিভিন্ন জায়গায় স্কুল কলেজে তাদেরকে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি হয়েছে সেই মামলা কিন্তু চলছে, এবং সেই মামলার সূত্র ধরে কিন্তু মানিক ভট্টাচার্য যিনি কিন্তু রীতিমতন একদম জেলে ছিলেন, পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু মানিক ভট্টাচার্যের কিন্তু দুর্নীতি যেটাকে মূলত সামনে এনে এই মামলাটা হয়েছিল, এবং সেই মামলার ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত শুনানি চলছে কিন্তু রায় আসেনি। কিন্তু রায় আসলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল যারা মনে করছেন তারা কিন্তু মনে করছেন যে একদম সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিতে পারে এই ক্ষেত্রেও কলকাতা হাইকোর্ট। তার কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে 2016 সালে যোগ্য এবং অযোগ্য কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং কারা র্যাঙ্ক জাম্পিং করে চাকরি পেয়েছেন, কারা ফাঁকা ওএমআর দিয়ে চাকরি পেয়েছেন সেটা বাছাই করা গেল না বলে কিন্তু যারা যোগ্য এবং যারা অযোগ্য প্রত্যেককেই চাকরি হারা হতে হলো। ঠিক তেমন ঘটনা যদি 2016 সালে ঘটে থাকে তাহলে 2014 সালের যে প্রাথমিকের নিয়োগ সেটা কিন্তু আরো ভয়াবহ হয়েছিল। তার কারণ আছে বেশ কিছু। তার কারণ হিসেবে প্রথমেই যেটা ফিরদৌস শামীম বলছেন যে এই ক্ষেত্রে কোনো প্যানেলই প্রকাশ করা হয়নি, অর্থাৎ এই যে 2014 সালের যে প্যানেল সেই প্যানেলই প্রকাশ করা হয়নি। তার পরবর্তীতে তিনি বলছেন যে একদম 2014 সালের যে নিয়োগ সেটা একটা পার্টিকুলার কোনো সময়ের ধরে হয়নি যে এই সাল থেকে এই সালের মধ্যে নিয়োগটা হয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এক এক ব্যক্তির নিয়োগ 2014 সালের ক্ষেত্রে এক এক ব্যক্তির প্রাথমিকে নিয়োগ এক একটা সময় হয়েছে, কিন্তু পরবর্তী যে ধাপটা তারা কিন্তু এত বছর ধরে চাকরি করছেন, এবং এই যে চাকরি করছেন তারা পার্থ চট্টোপাধ্যায় তার মধ্যে জেলে গ্রেপ্তার হয়েছেন, পরবর্তীতে মানিক ভট্টাচার্য জেলে গ্রেপ্তার হয়েছেন, কিন্তু সম্পূর্ণ যে মামলাটা সেটা কিন্তু এখনো চলছে। এবং এর পরিপ্রেক্ষিতে যদি সিবিআই এবং অবশ্যই তার সঙ্গে যদি এই সম্পূর্ণ মামলার শুনানি শেষে রায়দান হয় তাহলে কিন্তু 60,000-এর সম্পূর্ণ প্যানেল বাতিল হতে পারে। অর্থাৎ একদম প্রথমে 26,000 দিয়ে শুরু হয়েছিল। এরও আগে যদি আমরা যাই 2022 সালে তৎকালীন যে হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রথমে 7,000 অযোগ্য প্রার্থীকে বাদ দিতে বলেছিলেন, সেটাকে চ্যালেঞ্জ করে যখন রাজ্য সরকার সেটা পরবর্তীতে 26,000-এর উপর পড়ে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে তা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। হাইকোর্ট কিন্তু এই মুহূর্তে 2014 সালের সম্পূর্ণ প্যানেলটাকে যদি বাতিল করে তাহলে 60,000 প্রার্থী কিন্তু চাকরি হারাতে পারেন। আমরা জানি না এর পরবর্তীতে কি হবে, কলকাতা হাইকোর্টের যারা বিচারপতি তারা কি রায় দেবেন, কিন্তু তা যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর একটা বেকায়দায় নেমে আসবে একটা বজ্রাঘাত 2026-এর ভোটের আগে।
সেই বজ্রাঘাত সামলাতে পারবে কিনা লক্ষ্মীর ভাণ্ডার, সেই বজ্রাঘাত সামলাতে পারবে কিনা সরকারি বিভিন্ন প্রকল্প, তা কিন্তু আমরা জানি না। তবে এই ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই বেশ খানিকটা বেকায়দায় পড়বে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমরা অবশ্যই নজর রাখবো 2014 সালের যে শুনানি চলছে তার পরবর্তীতে কি রায় হয় এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে কোনোভাবে রাজ্য সরকার কিংবা যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা সুপ্রিম কোর্টে যান কিনা 2016 সালের মতন। এবং 2016 সালের যারা চাকরি হারালেন তাদেরই বা কি হয়। 2025 সালের একদম 3রা এপ্রিল যে রায় এসেছে সেটা নিয়ে কিন্তু একদম সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন তারা 7ই এপ্রিল একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আমরা দেখব নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ তো মানতেই হবে। সেই ক্ষেত্রে চাকরি হারা কিন্তু এই মুহূর্তে রাজ্যে 25,752 জন। আমরা অবশ্যই নজর রাখবো এই সংখ্যাটা পরবর্তীতে বাড়ে নাকি এই 25,752 জনেরও কোনো না কোনো জায়গায় চাকরির ব্যবস্থা করে রাজ্য সরকার। সেটা যদি হয় তাহলে কিভাবে, সেটাও আমরা অবশ্যই নজর রাখবো। এবং অবশ্যই নজর রাখবো এতক্ষণ যা ঘটনা নিয়ে আলোচনা করলাম 2014 সালের প্রাথমিকে যারা নিয়োগপত্র পেয়েছিলেন, যারা চাকরি করছেন তাদের চাকরি পরবর্তীতে থাকে নাকি পরবর্তীতে সম্পূর্ণ এটা একটা স্পেকুলেশন, তাদের যেমন চাকরি তারা করছেন তেমনই চাকরি হবে, সেই ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়নি। কি মনে করছেন আপনারা, কতটা সঠিক কতটা বেঠিক সম্পূর্ণটাই একদম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।